আর শেয়ার করছি চিকেনের টুকরো দিয়ে পোলার চালের খিচুড়ি, সাথে বেগুন ভাজি আর মুরগির লটপটি রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই ফুল ভিডিওটা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যে রান্না করতে পারে না সেও এই ভিডিও দেখলে রান্না করতে পারবে, এত সহজভাবে দেখিয়েছি। সাথেই থাকবেন। এই রান্নার জন্য কিন্তু পোলার চাউলটা আমি এভাবে ধুয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, একদম ছেঁকে, যেন ঝরঝরে হয়ে যায়। তো ঝরঝরে রেখে দিয়েছি। মুরগির লটপটিটা, ওই যে গিলা কলিজা সব কিছু আমি নিয়ে নিয়েছি। এই রান্নাটা খিচুড়ির সাথে অনেক ভালো লাগে। তো এটা কিন্তু করব আজকে সাথে। তো এভাবে করে সব রেডি করে নিয়েছি। বেগুন ভাজি করব, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং রেডি। এখন কিছু মশলার পেস্ট মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি লটপটির মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা হাফ টেবিল চামচ করে, আর জিরা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, হলুদ, লাল মরিচের গুঁড়ো, যা যা মশলা লাগে, লবণ, সরিষার তেল দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু ম্যারিনেট করে আমি 20 মিনিট ঢেকে রাখবো একে, তাহলে স্বাদটা বেশি ভালো আসে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কিন্তু এভাবে করে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে আপনার একটু চালটা, এর মধ্যে একটু মশলাও দিয়েছি আমি, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর একটু জিরা বাটা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি। এভাবে করে কিন্তু একদম কষিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম। একটু মুরগির মাংস ছিল, সেটা একটু টুকরো টুকরো করে ভেঙে দিলাম, খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরকম তরকারি থাকলে খিচুড়িতে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, ঝাল লবণ স্বাদ মতো দেবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই কাঁচামরিচটা খেতে আমার অনেক ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু আমি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। চুলার বলে কমিয়ে দিয়ে দিলাম, এখন রেখে দিলাম। এখন আমি অন্য একটা চুলায় গরম মশলা অ্যাড করে দিলাম, সাদা ফল, এলাচ এভাবে দিয়ে দিলাম, আর দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি সফট হওয়া পর্যন্ত। কাঁচামরিচ দিয়ে দিলাম কাটা। এভাবে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তারপরে মুরগির লটপটিটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা এত সহজ, অল্প টাইমে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা খিচুড়ি দিয়ে খেতে আমার বাসার মানুষ পছন্দ করে সবাই। তো এবং সিদ্ধ আলু এর মধ্যে অ্যাড করবেন, খুব ভালো লাগে। আমি সিদ্ধ আলুটা দিয়েছি, কারণ আলু সিদ্ধ করে রেখেছিলাম। এভাবে করে কষিয়ে কষিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এইটা খেতে কী যে ভালো লাগে, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এইভাবে করে আমি রান্না করে নিচ্ছি। আজকে বেশ কয়েকটা 3টা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে। দেখুন আমি বেগুন ভাজি করবো এখন। এই জন্য বেগুনটা কিন্তু আমি হলুদ, লবণ, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভেজে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। সাথে 2টা ডিম দিয়ে দিলাম, ডিমটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো এভাবে করেই কিন্তু সবগুলো রান্না করে নিচ্ছি। মানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। দেখুন আমি দমে রেখেছিলাম, সেটা উল্টে পাল্টে একটু নেড়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এদিকে কিন্তু আমার লটপটিটাও হয়ে গিয়েছে। দেখুন একদম হয়ে গিয়েছে। এটাকে এখন আমি চুলা বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে আমি ঢেলে দেবো একে, খুব সাবধানে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি মাঝে মাঝে এটা করি। তো এখন আমি খিচুড়িটা কিন্তু দেখুন একটা সার্ভিং বাটিতে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে খিচুড়িটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে, তাছাড়া আমার মায়ের অনেক পছন্দ, হাজব্যান্ডের পছন্দ, সবার পছন্দের দিকে খেয়াল করে খুব যত্ন করে আমি রান্না করি। কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।